নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পটলের দোরমা। এই রেসিপিটি সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির আদলেই নিরামিষ ও আমিষ দুই রকমভাবেই করে দেখাবো। আপনারা অনেক রকমভাবেই পটলের দোরমা বানিয়েছেন, তবে এভাবে একবার পটলের দোরমা বানিয়ে দেখুন। আমার বিশ্বাস আপনাদের অবশ্যই পছন্দ হবে। প্রথমে পটল নিয়ে নিয়েছি। এরপর পটলের দুই দিকের মুখটা কেটে দিতে হবে। আচ্ছা, এখানে আমি পটলের দুই দিকের মুখ কীরকমভাবে বাদ দিচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য করে নিন। একদিক একটু কম বাদ দিয়েছি আর অপর দিকটা একটু বেশি করে বাদ দিয়ে দিলাম। এরপর পটলের গায়ে যে সবুজ খোসাটা আছে সেটা একটি ছুরির সাহায্যে চেঁচে এইভাবে বাদ দিয়ে দেব। এইভাবে একটা পটলের খোসা ছাড়িয়ে দেবার পর আরেকটি পটলকে একইভাবে রেডি করে নিচ্ছি। পটলের গায়ের খোসা এইভাবে ছাড়িয়ে নেবার পর পটলের ভিতর থেকে পটলের দানা বা শাঁসটা রয়েছে সেটাকে বের করে দিতে হবে। পটলের শাঁসটা বের করে নেওয়ার জন্য আমি এখানে কাঁচির ব্যবহার করেছি। কাঁচি দিয়ে এই কাজটা আমার একটু সুবিধা হয়, কারণ কাঁচিটা বেশ ধারালো থাকে। চামচের তুলনায় কাঁচি দিয়ে করলে এই কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা কাঁচির পরিবর্তে চামচ ব্যবহার করতে পারেন। এখন এইভাবে সমস্ত পটলের ভিতর থেকে শাঁসটা বের করে নেব। এরপর পটলগুলো শাঁস বের করে রেডি করে নিয়েছি। এখন পটলটা ভালো করে একটু ধুয়ে নেব। পটল ধুয়ে নেওয়ার পর একটু সময় নিয়ে পটলের জলটা ঝাড়িয়ে নিতে হবে, তা না হলে পটল ভাজার সময় পটলের তেল গায়ে ছিটকে আসতে পারে। পটল এইভাবে রেডি করে নেওয়ার পর এখন পুরটা বানিয়ে নেব। পুরের প্রথম উপকরণ হলো আলু, তাই আলু ভেজে নেওয়ার জন্য কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভেজে নেওয়ার পর এখন পটলগুলো ভেজে নেব। আচ্ছা, এখানে আমি পটলে লবণ বা অন্য কোনো কিছু আগে থেকে মাখিয়ে রাখিনি, কারণ পুর ভরতে পরে অসুবিধা হতে পারে। সেই কারণে পটলটা যাতে নরম না হয়ে যায়, কোনো কিছু না মাখিয়েই হালকা করে তেলের মধ্যে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিলাম। আমার সব পটলই ভাজা হয়ে গেছে। এরপর পটলের পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য প্রথমে কি কি উপকরণ লাগছে সেটা আগে দেখে নিন। প্রথমে আমিষ পুরটা বানিয়ে নিলাম। এখন কড়ায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে চীনা বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। এখন মিক্সিং জারের মধ্যে বাদামটা দিয়ে হালকা করে গুঁড়ো করে এরপর সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটাও ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। তারপর সয়াবিনটা ঠান্ডা হয়ে গেলে এটাকেও গুঁড়ো করে নেব। এরপর চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ থেকে চিংড়ি মাছের মাথাটাকে আলাদা করে কেটে রেখেছি। দুটোকে আলাদা আলাদা ভেজে নেব। এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর চিংড়ি মাছের মাথাটা একটু ভালো করে ভেজে তুলে নেব। যেহেতু পুরের মধ্যে চিংড়ি মাছের মাথা বাটা ব্যবহার করব,
তাই মাছের থেকে মাথাটা আলাদা করেই ভেজে নিলাম। ভাজার কাজ শেষ হয়ে গেছে। এরপর সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, ছোট এলাচ, গোটা জিরা, হিং। এরপর নারকেল বাটা দিয়ে দেব। নারকেল বাটা 1 মিনিট ভেজে নেওয়ার পর রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আরও 1 মিনিট রসুন আর নারকেল একসাথে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা 50% ভেজে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। এরপর পেঁয়াজের সাথে চিংড়ি মাছ ভাজতে থাকবো। এরপর আদা বাটা দিয়ে দিলাম। এরপর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর বেটে রাখা চিংড়ি মাছের মাথা দিয়ে দিলাম। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর মেথি পাতা ও টমেটো সস দিয়ে দেব। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। পুরের জন্য প্রথমে যে আলুটা ভেজেছিলাম সেটা এখন মেখে নিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে সবকিছু আরও একবার মিশিয়ে নেব। এরপর সয়াবিন আর বাদাম ভেজে যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দেব। এখন স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। সবশেষে ঘি আর গরম মশলা দিয়ে পুরটা রেডি করে নিলাম। পুরটা রেডি হয়ে গেছে। এখন একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর পটলের মধ্যে পুরটা ভরে দেব। পটলের পুর ভরার আগে পুরটা প্রথমে এইভাবে হাতে চেপে একটু লম্বা করে নিয়ে তারপর আস্তে আস্তে পটলের মধ্যে পুরটা ভরে দিলাম। এইভাবে বাকি পটলের মধ্যেও পুরটা ভরে দেব। পটলে পুর ভরা হয়ে গেছে। এরপর গ্রেভিটা বানিয়ে নিব। তাই প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারুচিনি আর গোটা জিরা। তারপর দিচ্ছি রসুন বাটা। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর আদা বাটা দিয়ে দিলাম। কাজু কিশমিশ একসাথে বেটে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম। এরপর দিচ্ছি টমেটো বাটা। এখন টক দই দিয়ে দিলাম। এখন হাই টু মিডিয়াম ফ্লেমে অন্তত 15 মিনিট ভালো করে গ্রেভিটাকে রেডি করে নিতে হবে। এরপর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেব। এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে গ্রেভি রেডি করে নেওয়ার পর পুর ভরা পটল গ্রেভির মধ্যে দিয়ে দেব। পটলটা যেহেতু হালকা করে ভেজে নিয়েছি তাই কোনো রকম ভেঙে যাওয়ার ভয় নেই। সুতরাং গ্রেভির মধ্যে পটল দিয়ে অন্তত 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব।
পটল এখন রেডি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা ও ঘি দিয়ে পটলের দোরমা নামিয়ে নেব। চিংড়ি মাছের পুর দেওয়া আমিষ পটলের দোরমা এখন সম্পূর্ণ রেডি। এরপর নিরামিষ পটলের দোরমা বানিয়ে নেব। প্রথমে পুর বানানোর জন্য পনির নিয়ে নিয়েছি। পনিরটা এখন ছাকা তেলের মধ্যে ভেজে নেব। এরপর যে আলুটা ভেজে নিয়েছিলাম সেটাই এখন মেখে নিচ্ছি। এরপর পনির মেখে নিচ্ছি। এরপর দিচ্ছি ধনেপাতা কুচি, গুঁড়ো করে রাখা সয়াবিন, বাদাম ভাজা, স্বাদ মতো লবণ আর চিনি, লঙ্কা ও হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মেথি পাতা। এরপর গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে সবকিছু মেখে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর পুরটা এখন কড়াই দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট কড়াই নেড়ে চেড়ে পুরটা নামিয়ে নেব। নিরামিষ পটল কোরমার পুর রেডি হয়ে গেছে। এই পুরটা এখন পটলের মধ্যে ভরে দিচ্ছি। এরপর নিরামিষ গ্রেভিটা বানিয়ে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়ন দিচ্ছি হিং, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর দিচ্ছি নারকেল বাটা। নারকেলটা 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এরপর আদা বাটা দিয়ে দিলাম। তারপর কাজু আর কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি মেথি পাতা। এরপর মশলাটা ভালো করে কষে নেব। এখন টক দই দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। এরপর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা এখন রেডি হয়ে গেছে। পুর ভরে রাখা পটল গ্রেভির মধ্যে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। নিরামিষ পটলের দোরমাও এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করে দেব। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এইটুকুই। ধন্যবাদ।